হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওতে কিন্তু 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলার আপডেট নিয়ে চলে এসেছি। তো আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে 19তম সার্কুলার কবে নাগাদ প্রকাশিত হবে। তো আমাদের তথ্য অনুযায়ী বা আমাদের এখন পর্যন্ত যতটুকু আপডেট জানি, এই তথ্য অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানের শূন্যপদের চাহিদা দেওয়ার টাইমলাইন ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। সুতরাং বলা যায় যে আমরা কিন্তু বলেছিলাম যে 20 এপ্রিল আপনার সার্কুলারটি আসার সম্ভাবনা রয়েছে। তবে 20 এপ্রিল যদি নাও আসে, তবে সম্ভাব্য ডেট হচ্ছে আপনার এই এপ্রিল মাসের শেষ সপ্তাহের ভিতর কিন্তু আপনারা আশা করি সার্কুলারটি পেয়ে যাবেন। তো এখন আপনাদের করণীয়, আপনারা অনেকে জানতে চেয়েছিলেন, অনেকেই নতুন আছেন, তো এই বিষয়ে আপনারা কি করবেন বা কিভাবে কি প্রস্তুতি গ্রহণ করবেন। তো যেহেতু দেখেন আপনার সার্কুলার পাবলিশড হওয়ার পরে কিন্তু আপনার হাতে সময় থাকবে 1.5 মাস কিংবা 2 মাস। এই সময়ের ভিতরেই কিন্তু আপনার পূর্ণাঙ্গ প্রস্তুতি থাকতে হবে। আগে জানতেন যে আপনার নিবন্ধন পরীক্ষা 3টি ধাপে অনুষ্ঠিত হয়ে থাকে। তো এবার কিন্তু আপনার দ্বিতীয় ধাপ বলতে 2টি ধাপে অনুষ্ঠিত হবে। তো 2টি ধাপে অনুষ্ঠিত হবে বলতে এমসিকিউ এবং আপনার ভাইবা। তো এমসিকিউতে কিন্তু আপনার 200 মার্কসের এমসিকিউ অনুষ্ঠিত হবে। 100 আপনার জেনারেল এবং 100 আপনার সাবজেক্টিভ। আপনি যদি ফিজিক্স বিষয়ে পড়াশোনা করেন তাহলে আপনার ফিজিক্সের উপরে 100 এমসিকিউ থাকবে এবং আপনার জেনারেল বাংলা, অঙ্ক, ইংরেজি আর সাধারণ জ্ঞানের উপর আপনার 100 মার্ক থাকবে। তো এই 100, 100, 200 মার্কের ভিতর কিন্তু আপনার আলাদা আলাদা 80 নম্বর পেতে হবে। যদি আপনার পাস মার্ক 80 নম্বর, তো 80 নম্বর পেলেই কি চান্স হবে, ব্যাপারটা এমন না। আপনার 80 হলেই চান্স হবে না। এই জন্যই কিন্তু আমরা বলতেছি যে এবার কিন্তু নিবন্ধন পরীক্ষা খুবই কঠিন হবে, যেহেতু শূন্যপদের আসন অনেক আছে, শূন্যপদের সংখ্যা। তো কেউ কেউ বলছে আপনার 70,000 প্লাস, কেউ কেউ বলছে কিন্তু এর চেয়ে বেশি হতে পারে। তো যেহেতু সার্কুলারটি আসে না এখন পর্যন্ত, সার্কুলার আসলে আপনার প্রায় 1 লাখের কাছাকাছি হবার সম্ভাবনা রয়েছে আমাদের তথ্য অনুযায়ী। যেহেতু 19তম শিক্ষক নিবন্ধনে বিশাল পদ শূন্য পদ আসতেছে, সুতরাং আপনার যদি এই মুহূর্তে যদি চাকরিটি না হয় তাহলে কিন্তু আপনি হতাশাগ্রস্ত হবেন। এজন্য বলছি, আপনারা যারা নতুন আছেন হয়তোবা তাদের চিন্তাভাবনা আরও বড় থাকতে পারে, কিন্তু যারা নতুন আছেন তারা অবশ্যই শুরু করার সময় কিন্তু বিসিএস 10ম বিসিএস থেকে একেবারে আপনার 50তম বিসিএসে ব্যাখ্যা সহকারে প্রশ্ন ব্যাংকটা সমাধান করতে হবে। এরপরে বিগত সালের যে আপনার নিবন্ধন পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে, এটিও ব্যাখ্যা সহকারে আপনাকে পড়তে হবে। এরপরে আপনি সাবজেক্ট ওয়াইজ বই ধরবেন, বাংলা, ইংরেজি, অঙ্ক এবং জেনারেল এর জন্য বা জিকির জন্য আপনি বিভিন্ন বই পড়তে পারেন। তো এরপরে কিন্তু আপনার সাবজেক্টিভের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। অনেকে কিন্তু সিলেবাস জিজ্ঞেস করছেন। তো সিলেবাসের আগেও আমি বলেছি, আপনি যদি স্কুল পর্যায়ে পরীক্ষা দিতে চান তাহলে নবম দশম শ্রেণীর বইটা আপনার সিলেবাস, ওই বইটা পড়লেই আপনি আশা করা যায় যে এমসিকিউতে অনেকটি এগিয়ে যাবেন। আর আপনার যদি কলেজ পর্যায়ে নিতে থাকেন প্রিপারেশন, তাহলে কিন্তু আপনার কলেজের বইটা পড়তে হবে, একাদশ দ্বাদশ শ্রেণীর যে কলেজের বইটা আছে আপনার ওই বিষয়টাই পড়তে হবে। আবার অনেকেই জানতে চেয়েছিলেন যে আপনাদের সরকারি চাকরির বয়সীমা ইতিমধ্যে শেষ হয়েছে, তো আপনাদের জন্য করণীয় কি। আপনাদের জন্য করণীয় এই 19তম শিক্ষক নিবন্ধন, এটি আপনাদের উপর ফোকাস করা, আপনার ফোকাস থাকবে নিবন্ধনের উপর। যেহেতু সরকারি চাকরির বয়সীমা 32 বছর পর্যন্ত, আর নিবন্ধন কিন্তু 35 বছর পর্যন্ত দেয়া যায়। সুতরাং আপনার হাতে সময় আছে মাত্র 3 বছর। এই 3 বছরের মধ্যেই কিন্তু আপনার চাকরিটি নিয়ে নিতে হবে। তো এই জন্য বলছি, আপনারা সার্কুলার আসার আগেই দ্রুত আপনাদের প্রস্তুতি সম্পন্ন করা উচিত ছিল। তো যারা এখনও শুরু করেননি দয়া করে শুরু করে দিন, কারণ সার্কুলারের পর আপনার হাতে আর সময় থাকবে না। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সঙ্গে থাকুন আমার চ্যানেলের। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।